Okay, we are back with our part 2. I'm going to start sharing my screen again. Me, Yes, Baba. মিস আমি বলিনি। হ্যাঁ, নওশীন হচ্ছে শেষ করেছে, নওশীন এখন পড়া দেবে। Whose had an ox? Whose were an old ox? Whose had arms on his head? Whose had The pronunciation is Otis. Otis the ox. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hooves. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. It slept out under the moon. Now, আপনি হচ্ছে vocabulary গুলো বলো, শেষ হয়েছে কি তো? Was ছিল old বিদ্রোহ ox সার মিস আবার একটু বলো, নওশীন কথা বোঝা যায়নি। বুঝিনি, নওশীন কথা কেটে কেটে যাচ্ছে। হর্নস অর্থ জিজ্ঞেস করছো? হেডটা পারিনি। হেড, HAD। ও হেড অর্থ মাথা। Yes। হেড অর্থ মিস মাথা। এটা না HAD। ও HAD হ্যাট, এটার প্রোনাউন্সিয়েশন হবে হ্যাট। হ্যাড অর্থ ছিল আর হ্যাভ অর্থ আছে। মিস ওয়ালাইকুম সালাম সাফায়েত। সাফায়েত এত লেট কেন? হ্যাঁ আমি নিচে ফর্মসটা পারিনি। আমি এক জায়গায় বেড়াতে গেছি। ও আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। মিস হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড গুলো বেঙ্গলি মিনিং লিখতে দিয়েছি। সাফায়েত স্টার্ট রাইটিং। ওকে নওশীন কন্টিনিউ। লেজ অরেঞ্জ কমলা ব্রাউন বাদামি ফুল পশম বিগ বড় মিস হোপসটা পাইনি। ফুডস অর্থ হচ্ছে খুর। তারপর বাস করা আউটসাইড বাহিরে অন উপরে অন নিচে প্রোনাউন্সিয়েশন হবে only cab it কেহ ছিল এটা অর্থ খেয়েছি। এটা অর্থ খেয়েছি খেয়েছি প্ল্যান্টস গাছপালা ওয়াক হাঁটেছে হিলস পাহাড় ক্রস পার হওয়া রিভার নদী এক সময় প্লেটটা মিস পারিনি। স্লেপ্ট SLEPT স্লেপ্ট অর্থ হচ্ছে ঘুমিয়েছিল আর স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো। আন্ডার নিচে মুন চাঁদ। ওকে এখন আয়াত স্টার্ট। Ayat, I can't hear you much. I turn on the camera. আমি তোমাকে দেখতে পাচ্ছি না। Otis was an old ox. Otis had horns. The title first, name first. Otis the ox. Otis the ox. Otis was an old ox. Otis had horns on its head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hooves. He lived outside on his own. He only ate plants. He walked over hills.
He crossed a river once. He slipped out under the moon. এখন হচ্ছে vocab. Slept. Was ছিল old বৃদ্ধ অক্ষর head ছিল horn শিং his dad head মাথা once one egg tall ledge orange ledge orange কমলা brown বাদামি far পশম big বড় মিস হবস মানে কি হবস Hooks. ফুল ক্ষয় চন্দ্রবিন্দু লুসুকার দয় বিন্দু ফুল হ্যাঁ ফুল তারপর live hopes ফুল live বাস করা outside বাহিরে on উপরে মিস আউন মানে কি অন ওন ওন অর্থ হচ্ছে নিজে নিজে আউন অন নিচে নিচে অন নিজে নিজে অনলি শুধুমাত্র এট খাওয়া প্ল্যান্টস চারা গাছ হাঁটা ছিল ইট অর্থ খাওয়া খেয়েছিল এট খেয়েছিল প্ল্যান্টস চারা গাছ ওয়াক হাঁটা হেঁটেছিল পাহাড় ছিল আর ওয়াক অর্থ হবে হাঁটা ইডি আছে তার জন্য পাস্ট হয়ে যাবে হেঁটেছিল তারপর রিভার হেঁটেছিল হিলস পাহাড়গুলো ক্রস অতিক্রম করেছিল বা পার হয়েছিল রিভার নদী অতিক্রম করেছিল রিভার নদী ওয়ান্স এক সময় একবার আন্ডার নিচে মুন চাঁদ তারপর একবার স্লিপ ঘুমানো ঘুমিয়েছিল ঘুমিয়েছিল আন্ডার নিচে মুন চাঁদ ওকে আয়াত গুড আমি দিতে পারি দাঁড়াও বাবা একটু আসছি আমি তোমার কাছে আয়াতের মোটামুটি সবগুলো হয়েছে যেগুলো ঠিক করে দিয়েছি সেগুলো খাতায় লিখে ফেলো হ্যাঁ কে লিভ নিতে চাচ্ছ মিস নওশিন সারা নওশিন কেন বাবা ওয়াটার মিস আমার অনেক জ্বর উঠেছে আচ্ছা ইয়েস ইউ ক্যান লিভ বাবা টেক রেস্ট এন্ড কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও ওকে আসসালামু আলাইকুম মিস বাই বাই মিস ডান হ্যাঁ ইয়েস আয়াত ইয়েস আয়েশা হ্যান্ড রেজ করেছে তারপর প্রমি হ্যান্ড রেজ করেছে আয়েশা স্টার্ট Otis the ox. Otis was an old ox. Otis had a horse on his head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had fur. Otis had big hoofs. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. Okay, now the word meaning. Was মানে ছিল, old মানে বৃদ্ধ, অক্সার head ছিল, horns শিং, his তারা, head মাথা হচ্ছে তারা না বে অর্থ তারা head মাথা one একটি tail orange কমলা brown বাদামি big বড় ফার বলো ফার মিস দিয়েছে far long বা পশম
বা পশম, পাড়ের দুইটা অর্থ, লোম বলতে পারো, পশমও বলতে পারো। প তালিব স ম। লোম বা কসম, বিগ বড়, হুভস হুর, লিভ থাকতো, আউটসাইড বাহিরে, অন উপরে, না, অন ওন, অন তো এখানে দেইনি, ওন দিয়েছি। ওন অর্থ মানে কি? নিজে। নিজে, হুম, নিজে, অনলি শুধু, শুধুমাত্র। এক খেয়েছিল, প্ল্যান্টস গাছপালা, হোয়াট হেঁটেছিল, হিলস পাহাড়, কোস্ট পার হয়েছিল, রিভার নদী, ওয়ান্স একবার, স্লিপ ঘুমিয়েছিল, স্লেপ ঘুমিয়েছিল, আন্ডার নিচে, মুন চাঁদ। ভেরি গুড আয়শা। আয়শা মোটামুটি সবগুলোই হয়েছে। এখন হচ্ছে প্রমি। Otis the ox. Otis was an old ox. Otis had horns on তুমি his অলরেডি head. পড়া দিয়েছো না স্টোরিটা? তাহলে শুধু No, comment miss. পড়নি? আচ্ছা ঠিক আছে, কে যেন পড়লো? ওকে স্টার্ট। Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hooves. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. ওকে, ওয়াস ছিল, ওল্ড বৃদ্ধ, ওক্স ষাঁড়, হেড ছিল, হর্নস ঠিক। শিং, হিস তার, হেড মাথা, 180। মিস টেল মানে কি? টেইল অর্থ লেজ। মিস টেল লেজ, লেজ। কি? ও লেজ। টেল লেজ, অরেঞ্জ অরেঞ্জ কমলা, ব্রাউন বাদামি, ফার পশম, বিগ বড়, হফ হুপ। খুর, লিভ বসবাস করা, আউটসাইড বাহিরে, অন উপর, ওন নিজে, অনলি মাত্র, ইট খেয়ে, প্ল্যান্ট গাছপালা, ওয়ার হাঁটা, হেঁটেছিল। হিল হেঁটেছিল, হিল পাহাড়, ক্রস্ট পার হওয়া, রিভার নদী, ওনস একবার, স্লেপ্ট ঘুমিয়েছিল, আন্ডার নিচে, মুন চাঁদ। থ্যাংক ইউ। ওকে প্রমি, গুড। প্রমিরও মোটামুটি সবগুলো হয়েছে, যেগুলো ঠিক করে দিয়েছি সেগুলো লিখে ফেলো। রুমাইসা। Yes, miss. Was ছিল, old বৃদ্ধ, ox বলদ, had ছিল, horn শিং, his তার, head মাথা, one এক, tail লেজ, orange কমলা, brown বাদামি, fur পশম, big বড়, hooves খুর, lived বাস করত, আউটসাইড বাইরে, ওন নিজের, অনলি শুধুমাত্র, এইট খেয়েছিল, প্ল্যান্টস গাছপালা, ওয়াকড হেঁটেছিল, হিলস পাহাড়, ক্রসড অতিক্রম করেছিল, রিভার নদী, ওয়ান্স একবার, স্লেপ্ট ঘুমিয়েছিল, আন্ডার নিচে, মুন চাঁদ। থ্যাংক ইউ মিস। রুমাইসা সবগুলো হয়েছে। এখন হচ্ছে সাফাত ডান। সাফাত স্টার্ট। Otis was an old ওকে ox. সাফাত, আমরা যখন Otis had horns. স্টোরি পড়বো, Otis the দাঁড়াও ox. দাঁড়াও Sorry, দাঁড়াও, Otis the ox. yes,
Story by Andrew Twinkle. Otis was an old ox. Otis has horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hooves. Otis had big hooves. He lives outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. Okay, now the vocabularies. Was, ছিল, had, আছে, horns, শিং, head, মাথা, one, এক, orange, কমলা, brown, বাদামি, far, কুসুম, big, বড়, hooves, foot, live, থাকা, outside, বাইরে, home, নিচে, only, শুধু, ate, খাওয়া, plants, গাছ, walked, হেঁটেছিল, hills, পাহাড়, crossed, পার হওয়া। তারপর ওকে, সাফায়াত কিছু কিছু মিস দিয়েছো, যেমন এখানে ওল্ড, অক্স এই দুইটা লেখনি। ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, অক্স অর্থ ষাঁড়, তারপর হিজ অর্থ হ্যাঁ। তার, তারপর নিচে এখানে রিভার লিখো, River, ওয়ান্স river, একবার, পুকুর, once, একবার, left, ঘুমিয়েছিল, ঘুমিয়েছিল। under, নিচে, চাঁদ, moon, হ্যাঁ, ঠিক চাঁদ। আছে। তাহলে সবই হয়েছে, আমাদের এখানে একটু লিটল লিটল মিস্টেকস হয়েছে সবারই। সেটা হচ্ছে পাস্ট যখন আমরা লিখছি তখন বাংলাটাও চেঞ্জ করে ফেলবো, আমরা মেইন ওয়ার্ডের মিনিং রাখতে পারবো না। যেমন লিভ অর্থ বাস করা, আমরা জানি বাস করা, থাকা, যেটাই বলো। এখন যেহেতু আমি লিভের সাথে ডি অ্যাড করেছি, আমি এটা কিন্তু সবাইকে বলছি, শুধু সাফায়েতকে না। লিভের সাথে যখন আমি ডি অ্যাড করলাম, এই ওয়ার্ডটা কিসে কনভার্ট হয়ে গিয়েছে? পাস্টে। তাহলে এটার বাংলা অর্থ চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? পাস্টে নিতে হবে। বাস করতো বা বসবাস করতো, থাকতো, এরকম হবে ওয়ার্ড মিনিং। এট খেয়েছিল, আর ইট অর্থ হবে খাওয়া। ওয়াক হেঁটেছিল, ওয়াক অর্থ হাঁটা। ক্রসড পার হয়েছিল বা অতিক্রম করেছিল, আর ক্রস অর্থ হবে অতিক্রম করা, পার হওয়া। স্লেপ্ট ঘুমিয়েছিল, স্লিপ ঘুমানো। তাহলে এগুলো হচ্ছে সবারই মোটামুটি মিস্টেকস হয়েছে, এগুলো আমরা সবাই ঠিক করে ফেলবো। এখন মিস হচ্ছে তোমাদের একটা বুক দেখাবো, একটু ওয়েট করো তার জন্য। লেট মি শেয়ার মাই স্ক্রিন অ্যাগেইন। এন্ড গেস হোয়াট, এই বুকটা হচ্ছে কে লিখেছেন? লেট ইট কাম, জাস্ট ওয়েট। বল, এটা কে লিখেছে এই বুকটা? একটু দেখা যাচ্ছে, একটু একটু। লিয়াকত লিয়াকত স্যার। স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এই বইটা লিখেছেন আমাদের লিয়াকত স্যার। গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ। সবাই একটু মিউট হয়ে যায়, মিসের কথা একটু শুনি এখন। তো আমরা হচ্ছে এই বইটা থেকে স্পোকেন প্র্যাকটিস করব নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই বইটা হচ্ছে আমরা সবাই কিনে ফেলবো, এবং কেনার জন্য আমরা অফিসে যোগাযোগ করব। ঠিক আছে, ওখানে মিসদের কল দিয়ে তারা হচ্ছে তোমার কিভাবে কিনতে হবে, তারপর আদার ডিটেইলস সব বলে দিবে, আমরা তাহলে এটা পারচেজ করে ফেলবো। এবং তোমরা যদি বইটার দিকে খেয়াল করো, আমি ভিতরে দেখাচ্ছি, এখানে দেখো স্যার একদম এবিসিডি কিভাবে প্রোনাউন্স করতে হয় সেখান থেকে শুরু করেছেন, যে অ্যাকচুয়ালি এর উচ্চারণ কেমন, বির উচ্চারণ কেমন। আর তারপর হচ্ছে এগুলো আমাদের টপিক। প্রথমে যেটা দেখতে পাচ্ছ, কিভাবে সম্ভাষণ ও বিদায় জানাবেন। এখন সম্ভাষণ মানে কি? হাই হ্যালো যেটা করি আমরা, মানে পরিচিত হওয়া কারোর সাথে। তাহলে সেইটা আমরা কিভাবে শুরু করব। তারপর কারোর সাথে তোমার সাক্ষাৎ শেষ, এখন তুমি চলে যাবে, তার জন্য তুমি কিভাবে কথা বলতে পারো, ইংলিশ লাইনটা, সেন্টেন্সটা কেমন হবে। তারপর নতুন কারোর সাথে পরিচিত হয়েছে, তুমি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে, অথবা তুমি অন্য কাউকে কিভাবে পরিচয় করিয়ে দিবে, এটার জন্য কেমন টাইপের ইংলিশ সেন্টেন্স ইউজ করবে, এগুলো সব হচ্ছে তোমার স্যার এই বইটা দিয়েছে। এবং এটার জন্য কোনো গ্রামার আমাদের মেনটেন করতে হবে না, আমরা ইজিলি একদম বইটা থেকে সেন্টেন্স বাই সেন্টেন্স শিখতে পারবো। তাহলে এখানে দেখো এবিসিডি কথা যেটা বললাম, কিভাবে উচ্চারণ করতে হয় সেটা এখানে প্রথমেই দেওয়া আছে। তাহলে এর উচ্চারণ বেসিক্যালি কেমন হয়? এই, এই মানে ইটা একদম স্পষ্ট না, বাট এটা থাকবে। এই, বি, সি, ডি,
ইর উচ্চারণ জোর দিয়ে হবে ই, এফ, জি, জির উচ্চারণ জোর দিয়ে হবে এইচ, আই, জে। দেখো এটা কিন্তু জে না, একটা ছোট্ট একটা রস্যই থাকে, কিভাবে প্রোনাউন্স করতে হয় জে, খে। এটা কিন্তু আমরা কে বলি, তাই না? আমরা বেসিক্যালি কে বলি না, কয়কার কে, বাট এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয়, একটু জোর দিয়ে খ আনতে হয়, খে। এল, এম, এন, ও। এটা কিন্তু আমরা ও বলি সরাসরি, বাট এটা উচ্চারণ হবে ও, পি, কিউ। এখানে কিন্তু ক হবে না, খ আসবে, কিউ। আর, আর এর পর একটা একটু লম্বা টান হবে আর এর জন্য, আর, এস, টি, টি না কিন্তু টি, তর্জন ঠ হবে। তারপর ইউ, বি, ডাবল ইউ। এখানে কিন্তু আমরা একবারে বলি ডাব্লিউ বলে ফেলি, বাট এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে এই হচ্ছে তোমাদের আপাতত পড়া থাকবে, প্রোনাউন্সিয়েশন গুলো কিভাবে করতে হয় সেটা বাসায় পড়বে, ঠিক আছে? আমি ভিতরে কিছু পড়া দিচ্ছি না। তাহলে সবাই একটা কাজ করে স্ক্রিনশট নিয়ে ফেলো। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, এটা দুইবারে স্ক্রিনশট নিতে হবে। আগে হাফ স্ক্রিনশট নাও, তারপর আমি নিচেরটা দেখাচ্ছি। আগে এইটুকু স্ক্রিনশট নাও। ডান? সবার নিতে হবে কিন্তু এটা সবার জন্য Yes, Miss. ওকে, এখন হচ্ছে নিচ বাকিটুকু নাও, দিস, এইটুকু। Miss. Miss done. ওকে সবার যান, তাহলে এটা তোমাদের বাসায় পড়া। তোমরা এক একটা অ্যালফাবেট মিনিমাম 5 বার করে প্রোনাউন্সিয়েশন করবে, ঠিক আছে? বাংলাটা দেখে দেখে প্রোনাউন্সিয়েশন করবে। এবং আমি হচ্ছে বইয়ের আরেকটু ভিতরে যাচ্ছি, এটা পড়া থাকবে না, জাস্ট আমরা দেখবো যে বইটা কিভাবে শুরু হয়েছে। যেমন প্রথমে যেটা দেওয়া আছে, আমাদের টপিক ছিল কিভাবে সম্ভাষণ ও বিদায় জানাতে হয়। তার মানে দেখা হলে বা কথার শুরুতে আমরা কি বলতে পারি সম্ভাষণ হিসেবে, হাই বলতে পারি ফ্রেন্ডকে, অথবা আমি যেমন ক্লাসে জয়েন হয়ে কি বলি, হ্যালো এভরিওয়ান, আমি হ্যালো দিয়ে শুরু করি। তারপর আমরা কি বলি হ্যালোর পর বা হাই এর পর, হাউ আর ইউ, হাউ আর ইউ। এটা হচ্ছে আমাদের ফর্মাল। তুমি টিচারকে জিজ্ঞেস করতে পারো, বা তোমার বড় যারা আছে তাদের তুমি হাউ আর ইউ জিজ্ঞেস করবে, বা তোমার ক্লাসমেট তুমি জুনিয়রদেরও জিজ্ঞেস করতে পারো, নো প্রবলেম, ফর্মাল ইউজে কোনো প্রবলেম নেই। বাট বাকি দুইটা যে আমরা দেখতে পাচ্ছি, হাউ আর ইউ ডুইং, এটা হচ্ছে ইনফর্মাল। তার মানে এটা শুধু তুমি তোমার ফ্রেন্ডস, ক্লাসমেট আর তোমার জুনিয়র কারোর সাথে ইউজ করতে পারবে, বা তুমি যাদের সাথে ক্লোজ, ঠিক আছে? যেমন তোমার কোনো রিলেটিভ বা কোনো পরিচিত তাদের সাথে ক্লোজ আছে, তুমি তাদের জিজ্ঞেস করতে পারো কথাগুলা, হাউ আর ইউ ডুইং। আমরা মিউট হয়ে থাকবো একটু, আনমিউট হব না। তারপর আরেকটা যেটা আছে, এটা তো খুবই ইনফর্মাল, হোয়াটসঅ্যাপ। এটা আমরা ফ্রেন্ড দেখা হলেই বলি, আমার ফ্রেন্ডের সাথে যখন মিঠা, কি রে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা তোর, তাই না? এভাবে বলি। তাহলে হোয়াটসঅ্যাপ এমন একটা ওয়ার্ড যেটা টোটালি ইনফর্মাল, এবং আমরা হচ্ছে একদম ক্লোজ ছাড়া কারোর সাথে এভাবে কথা বলবো না, ইনফর্মাল। তারপর হচ্ছে এটা ছাড়াও আমাদের যদি কোনো একটা টাইমে দেখা হয়, যেমন মর্নিং এ যদি দেখা হয়, আমরা কি দিয়ে শুরু করতে পারি, বা ক্লাসে যাওয়ার পর গুড মর্নিং, তারপর হচ্ছে সালাম, তাই না? গুড মর্নিং, আসসালামু আলাইকুম। অথবা এখানে যারা সালাম দেন না তাদেরকে জিজ্ঞেস করতে পারে, হাউ আর ইউ জিজ্ঞেস করতে পারে। তারপর তোমার ফ্রেন্ডকে যেটা বললাম হাই হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে তোমার টোটালি ফ্রেন্ডের সাথে যাবে, একদম ক্লোজ যারা তাদের সাথে যাবে, এছাড়া অন্য কোনো জায়গায় না। যেমন একটু আগে বললাম যে আমরা এক একটা টাইমে যদি মিট করি তখন কি কি বলতে পারি, এটা আমরা অলরেডি জানি, তারপর এটা রিভিশন দেওয়া ভালো। যেমন টাইমটা মেনশন করা আছে একদম সুন্দর করে, গুড মর্নিং কখন বলতে হয়, রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত হচ্ছে আমাদের মর্নিং টাইম চলে, এটা জানো সবাই। এই এমটাকে আমরা মর্নিং বলি। তারপর আমরা গুড আফটারনুন কখন বলি, দুপুর 12টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, সন্ধ্যা মানে সূর্য ডোবার আগ পর্যন্ত, তখন হচ্ছে আমাদের গুড আফটারনুন। তারপর হচ্ছে এই যে সূর্য ডুবে গেল, সূর্যাস্ত থেকে ওই যে রাত 12টা তার আগ পর্যন্ত আমাদের চলে গুড ইভিনিং। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি তখন একটা ওয়ার্ড ইউজ করি বাই এর জন্য, গুড নাইট। তাহলে এই হচ্ছে আমাদের বইয়ের স্টার্টিং, ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর টপিক আছে, তোমাদের আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা অফিসে কন্ট্যাক্ট করে আমরা বইটা কিনে নিবো, এবং আমরা ইনশাল্লাহ নেক্সট উইক থেকে, নেক্সট ক্লাস থেকে
বই পারচেজ করার পর সবার আমি 1 বাই 1 একটা করে চ্যাপ্টারে কভার করে ফেলবো। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে, বই সম্পর্কে আইডিয়া হয়েছে সবার? তাহলে আমি এখন এটা স্টপ করে দিচ্ছি, সবাই একটা স্ক্রিনশট নিয়েছো তো? ওকে গ্রেট। ইয়েস ইয়েস আয়েশা, তুমি নাওনি? আমাদেরও যে অনেক দিন থেকে পড়িয়েছেন ওইগুলি, এইগুলি কি বইতে আছে? না, ওগুলো তো বাবা আমাদের অন্যান্য পড়া ছিল। এটা হচ্ছে আমাদের স্পেশালি স্পোকেনের জন্য। এটা রিডিং রাইটিং লিসেনিং না, এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের জন্য স্যার স্পেশালি লিখেছে তোমাদের জন্য। তো ওইখানে স্পোকেনে সবকিছু পাবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, মিস হচ্ছে বইটা এগুলি কি purchase নিউ করে দিই। পড়া? মিসও হচ্ছে বইটা পারচেজ করেছে এবং আজকে হাতে পেয়েছি। ইউ ক্যান সি দ্য বুক হিয়ার, দেখা যাচ্ছে? হুম, তাহলে মিসের কাছে বই আছে, নো, মিসের কাছে বই আসলে আমরা নেক্সট উইক থেকে পড়া শুরু করতে পারবো। হ্যাঁ আয়েশা কি জিজ্ঞেস করছিল আবার একটু বলো। এইটা কি নতুন পড়া? হ্যাঁ এটা নতুন পড়া একদম, এবং এটার উপর ফোকাস করে আমরা হচ্ছে স্পোকেনটা আরো ভালো করব। ওকে ওকে মিস। ওকে, সবার কাছে আমাদের অফিসের নাম্বার আছে না? ইয়েস মিস। ওকে গ্রেট, তাহলে আমরা হচ্ছে নেক্সট পড়ায় চলে যাই। উই আর ডান উইথ আওয়ার সেকেন্ড পার্ট। এখন হচ্ছে আমি আমাদের মেইন যে স্লাইডটা ছিল সেখানে চলে যাই। এখন আমরা পড়বো অ্যান্টোনিমের এই স্লাইডটা। বলো তো এটা কোন পর্যন্ত শেষ হয়েছে, দেখি কার কার মনে আছে। বলো এটা কত বিগিন, করেছি? বিগিন থেকে। ওকে ইয়েস, বিগিন পর্যন্ত। এটার হাফ কমপ্লিট করেছিলাম এবং আজকে হচ্ছে আমরা বাকি হাফ কমপ্লিট করব সেটা বলেছিলাম। তাহলে আমরা আজকে বিহাইন্ড থেকে পড়বো, বিগিন পর্যন্ত লাস্ট ক্লাসে ছিল। বিহাইন্ড অর্থ কি আমাকে কেউ একজন বলো তো? বিহাইন্ড, বিহাইন্ড পিছনে। তাহলে সামওয়ান ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাহলে এটার অপোজিট কি হবে? সামনে। ইন ফ্রন্ট অফ, তার মানে তোমরা হচ্ছে আমার সামনে আছো। মাই স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ মি ইন দ্য ল্যাপটপ, সবাই হচ্ছে আমার সামনে আছো। তারপর বেস্ট, বেস্ট মানে কি? সেরা। বেস্ট মানে হচ্ছে সেরা বা শ্রেষ্ঠ। আর এটার অপোজিট ওয়ার্ড কি হবে? ওয়ার্স্ট, নিকৃষ্ট। ওয়ার্স্ট এর বাংলা হচ্ছে নিকৃষ্ট। তারপর বিগ, এটা জানো, এটা বাচ্চারাও জানে। বিগ লিটল। বড়, সবাই তো জানো, একটু আগে না লিখলাম। তাহলে লিটল অর্থ কি হবে? ছোট। বিগ বড়, লিটল ছোট। তারপর বার্থ, ছোট। বার্থ অর্থ জন্ম, বার্থ অর্থ জন্ম নেওয়া। জন্ম। আর তাহলে ডেথ অর্থ কি হবে? মৃত্যু। বার্থ ডেথ, বার্থ। মৃত্যু। তারপর এটা পিটার, পিটার অর্থ কি? পিটার অর্থ কেউ জানো? তিতা। বিটার অর্থ হচ্ছে তিতা। তাহলে এটার অপোজিট হবে সুইট। পিতা। আরেকটা অপোজিট আমরা পড়েছি, বলো তো কি পড়েছি? সুইটের অপোজিট বা অ্যান্টোনিম? মিষ্টি। সুইট, সাওয়ার। সবাই কি ভুলে গেছো? সুইটের অপোজিট হবে সাওয়ার। আর এখানে আরেকটা অপোজিট আমরা লিখতে পারি, সেটা কি? বিটার। তাহলে বিটার, সুইট। ব্ল্যাক অর্থ কি? কালো। কালো। তাহলে এটার অপোজিট কি হবে? হোয়াইট। আমার মাউস পড়ে গিয়েছিল। আচ্ছা তারপর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অর্থ কি বলো তো? ইন্টারেস্টিং, জানো না কেউ? ইন্টারেস্টিং অর্থ কি? ইন্টারেস্টিং অর্থ হচ্ছে আনন্দপূর্ণ বা কৌতূহল, এই টাইপের কিছু একটা। তাহলে এটার অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হবে বোরিং। বোরিং অর্থ কি? বিরক্ত। ইন্টারেস্টিং, বোরিং। একটা হচ্ছে খুবই আনন্দপূর্ণ জিনিস বা আকর্ষণীয় জিনিস, আর একটা হচ্ছে বোরিং জিনিস, বিরক্তিকর জিনিস। আচ্ছা 10 মিনিট আছে আমাদের ক্লাস স্টপ হতে। স্টার্ট শুরু করা, ফিনিশ শেষ করা। এখন আমি আবার ওয়ার্ড গুলো বলছি, ওয়ার্ডে খেয়াল করো। বিহাইন্ড পিছনে, ইন ফ্রন্ট অফ সামনে, বেস্ট শ্রেষ্ঠ, ওয়ার্স্ট নিকৃষ্ট, বিগ বড়, লিটল ছোট, বার্থ জন্ম, ডেথ মৃত্যু, বিটার
তিতা বা তেতো দুইটাই লেখা হয় সুইট মিষ্টি, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, ইন্টারেস্টিং আনন্দপূর্ণ, বোরিং বিরক্তিকর, স্টার্ট শুরু করা, ফিনিশ শেষ করা। এখন তোমাদের লেখার টাইম, স্টার্ট রাইটিং। সুন্দর করে লিখবো, পরে ওয়ার্ড হাইফেন অ্যান্টোনিম লিখবো, তারপর নিচে নিচে কিন্তু লিখবো, হুট করে লেখা শুরু করবো না। আয়াত তোমার কি লেখা শেষ? মিস টাইম দেওয়ার আগে লিখতে ফেলেছো মিসের কথা শোনা বাদ দিয়ে? স্টার্ট। আমরা কেউ মিস যখন পড়াবো তখন লিখবো। আমি শুনেছি, বলো আমি শুনেছি আমি। বলো। মিস বলবো ওয়ার্ডগুলা? Yes. Behind, in front of, best, worst, big, little, bird, did, Dead. but, better, sweet, black, white, interesting, boring, start, finish. ওকে, বাকিটা শেষ করো। এবং নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এই পুরো চার্টটা পড়া, বিকজ উই আর ডান উইথ দিস চার্ট, এবং এখান থেকে আমি নেক্সট ক্লাসে পড়া নিব সবার থেকে। তাহলে বাসায় ভালো মতো এটা কমপ্লিট করে আসবে। Miss done. Who is done? Me. Tosha. Yes, Tosha start. Okay, Miss. Behind in front of best, behind in front of best, worst, big little birds, dead, bitter sweet, black white, interesting, boring, start, finish. Thank you, Miss. Okay, now Rumaisa. Thank you, Miss. Behind, in front of, best, worst, big, little, bird, death, bitter, sweet, black, white, interesting, boring, start, finish. Thank you, Okay, Miss. thank you. বাকিটা শেষ করো। Miss, I have done. Okay, Promise start. Best, worst, big, little, bird, dead, bitter, sweet, black, white, interesting, boring, start, finish. Behind লিখুনি। তোষা Miss, I have done. প্রমি হচ্ছে বিহাইন্ড ইন ফ্রন্ট অফ, এটা মিস করেছে, এটা লিখে ফেলো। আবির, when is your class? আপনার ক্লাস কখন? আবির ক্লাস কয়টায়? আমি অন্যটাই ঢুকে পড়ছি। 7:30 জয়েন হও, এখন অন্য একটা ক্লাস চলছে। সাফায়াত ইজ ডান। ওকে, সাফায়াত ডান বানান কি? What is the Miss? spelling of done? D-O-N-E, এটা হচ্ছে ডান বানান, ঠিক আছে? এটা ঠিক করে লিখবো আমরা। I have done, D-O-N-E. Start. Behind, in front of, best, worst, big, little, bird, dead, bitter, sweet, black, white, interesting, boring, start, finish. Okay. Can I go to washroom? Yes, you can. May আয়েশা বাদ আছে শুধু। তোষা লাস্ট ক্লাসে হচ্ছে আমি I have done. আচ্ছা আসছি আয়েশা। অ্যারাইভ থেকে বিগিন পর্যন্ত পড়িয়েছিলাম, তাহলে তোষা এটুকু খাতায় লিখে ফেললো। ইয়েস রুমাইসা, ইউ ক্যান। আয়েশা স্টার্ট। Behind, in front of, best, worst,
big, big, little, birth, death, bitter, sweet, black, white, interesting, boring, start, finish. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যাদের কাছে যে স্ক্রিনশট নেই ঠিক স্ক্রিনশট। নেক্সট ক্লাস হচ্ছে এই স্লাইডটা পুরাটা পড়া, চার্টের সবগুলো ওয়ার্ড পড়া, হাফ অফ করে আর দিচ্ছি না, কারণ হাফ অফ করে পড়িয়েছি অলরেডি আমি। টেক স্ক্রিনশট যাদের কাছে নেই। ডান? Yes, miss. Okay, now let's go to our attendance. We are done with our today's class. তাহলে বাসায় আমি কি কি পড়া দিয়েছি, এই চার্টটা পুরাটা পড়া দিয়েছি, এটা কমপ্লিট করে আসবে। নেক্সট ক্লাস আমি পড়া ধরবো। তারপর পড়া দিয়েছি হচ্ছে আমাদের অ্যালফাবেটের অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কেমন হবে, যেটা তোমার স্ক্রিনশট নিয়েছো। ওইটা কিন্তু তোমরা কোথাও পাবে না, আমি কিন্তু আমার পিডিএফ ফাইলে এটা দিব না, দেওয়ার কোনো মানে সুযোগ নেই, কারণ এটা একটা বইয়ের থেকে দিয়েছি। তো এখন স্ক্রিনশট দেখে সবার পড়তে হবে। সবাই স্ক্রিনশট নিয়েছো? কেউ মিস আছো? যদি বাদ থাকো বলো, আমি Yes, আবার বইতে দেখাচ্ছি। ডান সবাই? ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সে চলে যাই আজকে। দেখি কে কে এসেছে। প্রমি, yes, miss. তোষা। Yes, miss. তোষা কি হয়েছিল? শিখছিলে? Miss ছুটি পাইনি। Why you were absent in the last 2 classes? Yes, miss. কি হয়েছিল? শিখছিলে? মিস আসলে মিস আমার মনে ছিল না। ওকে, এটা লিখে রাখবে ক্লাস 10 কখন। ঠিক আছে, আর মনে না থাকলে মাকে বলে রাখবে, মা দেখবে কখনো ভুলে না। আয়াত, রুমাইসা, Present, miss. প্রমিতি নাই। আচ্ছা, আমাদের ক্লাসে একজন প্রমি আছে, একজন প্রমিতি আছে, দুজনের নাম কাছাকাছি। আয়শা, Present, miss. Arya absent. Naushin was there, but she is feeling sick today. Samia absent. Safed, Present, miss. Okay, so we are done with our today's class. Please start পড়া দিয়েছি, বাসা থেকে ভালো মতো কমপ্লিট করে আসবে। See you in the next class. Bye bye. Have a good week. Good. Assalamualaikum, miss. Bye, miss.